শারদীয় প্রভাত। আরও ভোরে আমার ওঠার কথা ছিল, কিন্তু লেট নাইটে ঘুমানোর কারণে আর উঠতে পারিনি। দেখেন, রোদ ঝলমল স্নিগ্ধ শারদীয় প্রাতে পৃথিবী দেখতে কেমন লাগছে। আকাশ নীল, মেঘমুক্ত, সূর্য পূর্ব আকাশে উঠছে। নদীর স্বচ্ছ পুকুরের স্বচ্ছ জলে মাছেরা খেলা করছে। শিশির ভেজা সবুজ ঘাসের গালিচা, সেই যে শিশির ভেজা, আর কত জাতের যে বনু গাছপালা, লতাগুল্ম দেখা যাচ্ছে। সকাল 7টা বাজে। আরো ভোরে আমার ওঠার কথা ছিল, কিন্তু মিস করে ফেললাম। ধান ক্ষেতের উপর দিয়ে একটি বক পাখি উড়ে যাচ্ছে। আকাশে একেবারে নীল, মেঘমুক্ত। দিনটি মনে হয় আরো তপ্ত উষ্ণতায় ভরা হবে। কি সুন্দর! 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আলো জমিনে এসে পতিত হচ্ছে, আবার প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে। দেখেন তো, এটা একটা ম্যাজিক্যাল জিনিস না? সূর্যের আলো আসছে 9,30,00,000 মাইল দূর থেকে। সূর্যের আলো এবং তাপ দুটো এসে এখানকে জীবনকে জাগিয়ে তুলতেছে। চারিদিকে পাখির গান, জীবন জেগে উঠেছে। প্রাণ প্রাচুর্যে ভরা এই বাংলাদেশ, রুরাল বাংলাদেশ জেগে উঠেছে। এটা একটা বনু কি বুঝলাম না। চারিদিকে জীবনের জয়ের ধ্বনি। একটি প্রজাপতি এইমাত্র উড়ে গেল। আমাদের গ্রামটা শহরের থেকে বেশি দূরে নয়, তাই এখানে গ্রামীণ সৌন্দর্য খুব বেশি আমি এখানে দেখাতে পারছি না, কারণ নগরায়নের ছোঁয়ায় গ্রামগুলো, আমাদের গ্রামটা তছনছ হয়ে যাচ্ছে। সুন্দর কাকচক্কনিয়া স্বচ্ছ পুকুরের জল। এই পুকুরে ছোটবেলায় আমি গোসল করতাম। একটি পাতা ঝরে পড়ল। কি সুন্দর! এই গাছটা খুব বেশি উঁচু, লতা পাতা গুল্মে ভরা। শিশির ভেজা মেঠো পথ, ঘাস, কচু গাছ, অন্যান্য লতা পাতায় ভরা এই রাস্তা। এই যে গভীর স্নিগ্ধ সবুজে ভরা। এগুলো ধান ক্ষেত। ধান ক্ষেতের পাশে 3টি মোরগ শরতের স্নিগ্ধ প্রভাতে ঘাস খাচ্ছে। দেশি মোরগ, গোস্ত খুব হেলদি। একজন ফেরিওয়ালা কাঁধে করে মাল নিয়ে যাচ্ছেন। এই হলো একটা, আবার দেখে এই যে নীল ফুল, আমার খুব প্রিয় একটা ফুল। বাড়িতে অনেক স্মৃতি।
এইখানে মা সারাদিন কর্মব্যস্ত দিন কাটাতেন। এইখানে হাওড় থেকে ধান কেটে আনা হতো, সারাদিন ধান মাড়াই চলতো। তারপরে ধান এই রোদের আলোতে তপ্ত রোদে মা সারাদিন ধান, আমাদের সিলেটি ভাষায় উনা দিতেন, মানে ধান সিদ্ধ করতেন। এখানে উড়ি গাছ ছিল, উড়ি, শিম, কত কিছু মা গাছ থেকে উড়ি পাড়তেন। কি সুন্দর গ্রামীণ প্রকৃতি। 21 শতকের মানুষের আসলে বন্দী হয়ে গেছে সিমেন্টের জঙ্গলে। মানুষ কিন্তু প্রকৃতিগতভাবে স্বাধীন, সেই স্বাধীন মানুষ আজ সিমেন্টের জঙ্গলে বন্দী, শহুরে জীবনে বন্দী। আধুনিক সভ্যতা আমাদেরকে বন্দী করেছে সিমেন্টের জঙ্গলে। আমাদের শহরগুলোতে পর্যাপ্ত পার্ক নেই, যে ক্ষেতের জমিতে একেবারে শিশির, সারা রাত শিশির বৃষ্টি হয়েছে এই ক্ষেতের জমিতে। ধান ক্ষেত শিশিরে ভরা, আহা কি মনোমুগ্ধকর দৃশ্য বলি। অনেকেই বলে আমি শুধু আমাদের বাড়ির আশপাশেই তুলি, অন্য জায়গা তুলি না কেন? অন্য জায়গা তোলার আসলে সময়ই নেই। দিনগুলো খুব দ্রুত চলে যাচ্ছে, দিনগুলো আমার খুব দ্রুত চলে যাচ্ছে। বেশিরভাগ সময় বাড়িতেই কাটাচ্ছি আব্বার সাথে, আর মাঝে মাঝে স্কুলে যাই, মাদ্রাসায় যাই একটু সময় কাটানোর জন্য। আমাদের গ্রামীণ বাজারে যাই, আর শহরে যাই মাঝে মাঝে। শহরগুলো আমাকে তিলে তিলে হত্যা করতেছে। এত পরিমাণে ধুলাবালি, অনিয়ম, বিশৃঙ্খলা শহরগুলোতে আমি আটকে উঠি। আমাদের শহরগুলা কবে সুন্দর হবে, ঝকঝকে হবে? আমাদের শহরগুলা, মৌলভীবাজার শহরের রাস্তাঘাটগুলা কবে ঝকঝকে থকথকে হবে? কবে দেখবো প্রতিদিন সকালে ইংল্যান্ডের মতো সুইপিং মেশিন দিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে, পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে, রাস্তার পাশে কোনো কাদা থাকবে না, রাস্তাতে থাকবে স্কুল লাইন, ওয়াকওয়ে, মেইন গাড়ির লাইন, আর থাকবে ফুলের লাইন, ফুলের বাগান। একটা লম্বা ফুলের লাইন থাকবে প্রতিটি রাস্তাতে। রাস্তা ব্লক করে কোনো হকার কোনো জিনিসপত্র বিক্রি করে না। এটা কি পাখি? পাখিটা দেখি তো, এটা ফ্যাসকুন্দা, আমাদের সিলেটি বেলা বলে ফ্যাসকুন্দা পাখি না মাছরাঙ্গা, কোনটা? না ফ্যাসকুন্দই নাচানাচি করতেছে। 30 বছর, 40 বছর, 50 বছর আগে আমাদের বাড়ির পূর্বতে কোনো বাড়িঘর ছিল না। তখন সূর্যোদয় হতো, ঘুম থেকে উঠে দেখতাম সূর্যোদয় হতো উঁচু পাহাড়ের বুকে। আমাদের বাড়ি থেকে 1 মাইল দূরে হবে একটা বড় পাহাড়, রামনগর চা বাগানের টিলার উপরে সূর্যোদয় হতো। আমার প্রিয় একটি
এটাকে আমাদের সিলেটের বাড়ি ফুটপাত বন, আমার খুব প্রিয় বন। এখানে রাতে আগে গাছপালা নিধনের আগে এখানে আগে জোনাকি পোকারা মিছিল করত। এখানে কিছু হাঁসেরা সাঁতার কাটছে। এটা হলো ধানের ক্ষেত, শিশিরে ভরা ধানের ক্ষেত। আমাদের প্রাইমারি স্কুল, ইবতেদায়ী মাদ্রাসা, জামি মসজিদ, আমাদের বাজার মুকাম বাজার। আমাদের গ্রামের উপর দিয়ে চলে গেছে পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক। এই যে হবিগঞ্জ টু সিলেট, ঢাকা টু সিলেট বাস, ঢাকা টু মৌলভীবাজার বাস এখনো যাচ্ছে। ঢাকা টু সিলেট বাস চলে যায় এখন বাইপাস হয়ে। এই যে হবিগঞ্জি বাস সিলেটের উদ্দেশ্যে যাচ্ছে, দেখা যাচ্ছে। এই হবিগঞ্জি বাসটি চলে গেল। ইলিয়াস আসো। 1991 শারদীয় রাতে, আকাশে তখন কোনো চাঁদ ছিল না। আমি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসছিলাম। দুধারে কোনো বাড়িঘর ছিল না, শুধু ছিল ফসলের মাঠ। সেই রাতে তারা বড় আকাশ ছিল, আর জোনাকি পোকার মিছিল ছিল। জোনাকি পোকার মিছিলের ভিতর দিয়ে আমি হেঁটে হেঁটে বাড়িতে আসি। আমি সেই রাতটি আজও বলতে পারি না। কি বলো? আমার ভাগনা খালি পায়ে, আমার ভাগনা বলতেছে খালি পায়ে হাঁটার জন্য। তুমি কি খালি পায়ে হাঁটতেছো? চলো খালি পায়ে হাঁটি। জুতা এখানে রেখে দাও, তুমি এখানে রেখে দাও। খালি পায়ে ভাই হনো। ভাগনা বলছে আমার খালি পায়ে হাঁটলে কি হয়? হেলথি ওয়াক। খালি পায়ে হাঁটলে প্রেশার লো হয়, কোলেস্টেরল ডাউন হয়। তুমি খালি পায়ে হাঁটাই? কত সময় ধরে তুমি খালি পায়ে হাঁটাই? এই তো 1 ঘন্টা ধরে। তুমি 1 ঘন্টা থেকে মর্নিং ওয়াক করতেছো, হেলথি লাইফস্টাইল। তো বলতেছিলাম, তোমরা বাড়ি করি কেন নেওয়ার আগে একদিন রাইতে আসলাম, জোনাকি পোকা নাই কেন? এখানে দেখেছিলাম আমি কি জিনি পোকার মিছিল। জোনাকি পোকা নাই কেন? এদিন গেলাম আমার বোনের বাড়ি উড়পুরা, গেলাম জোনাকি পোকা। এইখানে নাই কারণ আছে, পরিবেশ দূষণ। জোনাকি পোকা থাকে গভীর গ্রাম আর ইমানদার হলর বাড়ি। কলা গাছে কলা ঝুলে আছে। ও 1 ছড়ি 2 ছড়ি 3 ছড়ি। এই গাছটা কি দেওয়া? ও লম্বি গাছ নি? ও 1 ছড়ি যে সুন্দর লম্বি গাছ। ও এরে আর 1 ছড়ি বাস্তি বান্দা এরে। মার্শাল্লাহ, এটাই তাই খাল লম্বি গাছ। খার বাবু নেই আরটা কলা গাছ, এত কলা, এত ফুল। এটা কি দেখ, এই গাছটার নাম কি দেখ? খেওয়া গাছ, খেওয়া বন। একসময় এখানে খেয়া বন ছিল। খেয়া বনে এটা ফেইন খড়ের স্তূপ। মাছ আছে নি বা পুকুরিতে?